১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান চিকিৎসক রাজু আহমেদকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট। নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে চিকিৎসক রাজু আহমেদকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, গত বছরের ৩০ অক্টোবর রাতে রাজশাহীর নগরের তালাইমারী এলাকার আমেনা ক্লিনিকে এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে রাজু আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নগরের বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ভুক্তভোগী শিশুর মা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের শিক্ষক। এই ঘটনার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলন করার পরিপ্রেক্ষিতে গত ৫ই নভেম্বর রাজু আহমেদকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।